আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি কোনো জ্ঞান না রাখে, তাদের বাপদাদারা যদি হেদায়েত না পেয়েও থাকে, তারপরেও কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন রাখছে যে এটা কেমন কথা, তোমার বাপদাদার যদি ইলম না থাকে, তোমার বাপদাদার যদি হেদায়েত না থাকে, তাও তুমি তার অনুসরণ করবা? এখানে একটা কথা বুঝেন, আমরা এই ওয়াজ করলে আবার আমাদেরকে বলে আপনারা আকাবির মানেন কেন? আমাদের আকাবিরদের ইলম আছে তাই মানি। আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা, তাদের ইলম না থাকলেও মানবা, তো আমাদেরকে বলে আপনারা আকাবির মানেন কেন? আকাবির নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমার কাছে আইসেন, লম্বা আলোচনা করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের আকাবির কি এটা বলার জন্য আপনার মেধা মস্তিষ্ক একটু ফ্রেশ করে আইসেন। তো আপনি আকাবিরের কথা কেন শোনেন? আমাদের আকাবির এক একটা হলো বিদ্যার সাগর সাগর, আমরা আকাবির মানি। আল্লাহ বলছে তো 1 নাম্বার জ্ঞান না থাকলেও মানবা। তো আমাদেরকে কেউ যদি বলে ভাই আপনারা তো আকাবির মানেন, তো আমাদের জবাব ভাই আল্লাহ বলছে জ্ঞান না থাকলে আমাদের আকাবিরদের এক একজন সাগর, যদি বলেন আরেকজন সেটা মহাসাগর, যদি বলেন আরেকজন সেটা এর চেয়ে বড় সাগর। এগুলো আমাদের আকাবিরদের হালাত। যদি আপনি বলেন বুঝে আসে না, আইসেন বুঝাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এইখানে উদ্দেশ্য হলো কি, এলেম কালাম নাই, হেদায়েত নাই, এই জাতীয় মুরব্বী মানা যাবে না। এলেমও নাই, হেদায়েত নাই, বাপ দাদাদের পাইছে, বাস বলে দিলাম আমার আব্বা আম্মা এটা করছে, আমার দাদা এটা করছে, তাই আমি এটা করবো। আল্লাহ তাআলা বলেন তোমার বাপ দাদাদের জ্ঞানও যদি না থাকে, হেদায়েতও না থাকে, তাও মানবা। এখান থেকে বোঝা যায় বাপ দাদার যদি জ্ঞান থাকে, যদি হেদায়েত থাকে, তাদেরকে মানা যাবে। বুঝা ঠিক কইতেছেন না? না বুঝা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম মনে আসেনি? তালুত সৈন্যবাহিনী নিয়ে নদী পাড়ি দিবে, যারা পানি পান করবা আমার জিহাদি দলের মধ্যে আসতে পারবা না, আর যারা পানি পান না করবা তারাই মুজাহিদ বাহিনীতে টিকে যাবা। মনে আসেনি? এখান থেকে কেন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আমিরকে কতটুকু মানে, এই আমিরকে কিভাবে মানবো। সেখানে আমরা বলছিলাম মান্য করার ক্ষেত্রে একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনকে আমরা মানবো কোন রকম শর্ত ছাড়া। এছাড়া আর যত আমির হবে, এই হবে সেই হবে, শর্ত থাকতে হবে তাকে মানার জন্য। তিনি যদি নাফরমানির হুকুম করে তার কথা মানার কোনো প্রশ্নই আমাদের আসে না। তো এবার দেখেন কি বলে, ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, স্বল্প সংখ্যক ছাড়া বাকি সবাই পানি পান করলো। এর মানে বেশিরভাগ বাদ পড়ে গেল, কিছু টিকে গেল। فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده, তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ঈমানদাররা বলতে লাগলো লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি, জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে পারার মতো শক্তি আজকে আমাদের নাই। বলতে লাগলো এইরকম মানুষ আমরা পারবো? قال الذين يظنون انهم ملاقو الله, যারা এই বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট্ট বাহিনী আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন হাজার বাহিনীর সশস্ত্র বাহিনীকে পরাজিত করছে। রাগের দিন রাত্রে আহারে নবীজি কি কান্না করছে, আল্লাহ আমার সাহাবীরা ঘুমাইতেছে, মাবুদ এদেরকে যদি কালকে বেঈমানরা শেষ করে দেয়, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, লা তুবাত ফিল আরদি আবাদা, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। আবু বকর সিদ্দিক আয়েশা দেখে কানতে কানতে চাদরটা পর্যন্ত পড়ে যাচ্ছে, পিছন দিয়ে আয়েশা ধরছে, জড়ায়া ধরে বলতেছে হাবিব আর কান্না করার দরকার নাই, আল্লাহ তাআলা সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা রাব্বুক, আপনার রব যে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ রব সেই ওয়াদা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তো বাকি ইতিহাস বদর যুদ্ধের আমার আলাদা একটা আলোচনা আছে, ওখানে দেখবেন, ওখানে আলোচনা আছে যে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক বাহিনীকে কিভাবে বিজয় দান করছে। এক সাহাবী এসে কয় হুজুর আমার সামনে এক শত্রু যাইতেছে, কে জানে ওর ইচ্ছা মতো পিটাইতেছে, খালি পিটানটা দেখতেছি, মারতেছে কি এটা দেখতেছি না। বুখারীর বর্ণনা। কি দেখছো? নাকে আঘাত লাগে, কপালে আঘাত লাগে, গালে লাগে, মারতে মারতে দেখি পড়ে গেছে। তাবুকের আওয়াজ যেমন ঠুস ঠুস করে হয় হুজুর, এরকম আওয়াজ শুনছি, কে মারে কাকে, মারতেছে কাকে এটা দেখতেছি, কিন্তু কে মারে এটা দেখতেছি না। নবীজি বললেন এটা বুঝতেছো না, আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। এ হলো বদরের বাহিনী। তো আল্লাহর যখন সাহায্য থাকবে
আল্লাহর যখন হুকুম থাকবে ছোট বাহিনীকেও বড় বাহিনী পরাজিত করতে পারে না, বরং ওই ছোট্ট বাহিনী আল্লাহ সাহায্য নিয়ে বড় বাহিনীকে পরাজিত করে। আল্লাহু মা'আস সাবিরিন, যারা ছোট্ট বাহিনী হওয়ার পরেও ধৈর্যশীল হবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুবহানাল্লাহ। চলে আসলো, লড়াই হবে জালুত বাহিনীর সাথে। বলেন তালুত বাহিনীর লড়াই হবে কার সাথে? মাশাআল্লাহ। তালুতের সাথে বরকতি একটা জিনিস আছে, কি জানি? ধর্মিয়া। সিন্ধুক না বলে ওই শব্দটা বলেন। সিন্ধুক ঠিক আছে, ওই শব্দটা বলেন না, সুন্দর লাগে। তাবুত, তাবুতটা বললে সুন্দর লাগে। তালুতের সাথে কি আছে? তাবুত। লড়াই হবে কার সাথে? জালুতের সাথে। তালুতের লড়াই হবে জালুতের সাথে। তালুত বাহিনীর সাথে একটা বরকতি সিন্ধুক আছে, যেটাকে আরবিতে কি বলে? কোরআনের ভাষায় কি বলে? তাবুত। তাহলে তালুত তাবুত সৈন্য বাহিনী নিয়ে আসছে, লড়াই হবে জালুতের সাথে। চলে আসছে, আসার পর ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়ছে, তুমুল লড়াই চলতেছে। তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে। সুবহানাল্লাহ। মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবী সবার ছোট ভাই, কিন্তু দাউদ নবীর বড় দুই ভাই বাহিনীতে আছে। দাউদ নবী তার বাবা অসুস্থতা থাকার কারণে জেহাদে শরীক হতে পারেননি। দাউদ নবীর আব্বা অসুস্থ, আব্বা বললেন, বাবা তুমি একটু তোমার দুই ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো। দাউদ নবী খোঁজ নিতে আসছেন কি, মুজাহিদ বাহিনীর মধ্যে আমার বড় দুই ভাই আছে, আহারে তাদের কি অবস্থা, এই খোঁজ নেওয়ার জন্য ছোট্ট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতি বয়সী একজন যুবক তিনি আসলেন। ময়দানে লড়াই চলতেছে, বীর বিক্রমে লড়াইয়ে তালুত বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে, কিন্তু জালুত নামক পালোয়ানের সামনে যাওয়ার মতো কারো দুঃসাহস হচ্ছে, আপনার সাহস হচ্ছে না কারণ। তো জালুত প্রতিদিন আপনার মাঠে এসে বলে, কে আসো, আসো আমার সাথে আসো, কেউ সামনে যান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তার ভাইদেরকে খুঁজতে এসে দেখে জালুত নামে একজন এরকম খালি ঘোষণা করে। দাউদ নবী বললেন, ঘটনা কি? উনি এরকম ঘোষণা করে কেন? সবাই সাইজ হয়ে গেল, সে এখনো বাকি আছে, এর সামনে যাওয়ার মতো কারো শক্তি হচ্ছে না। দাউদ নবী তালুত বাদশার কাছে গিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি একটু তার সাথে যাইতে পারি। আমরা অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না, আপনি অনুমতি দেন। উঠতি বয়সী যুবক। বাদশা তালুত বললেন, তুমি শুধু শুধু ছোট্ট মানুষ, পারবা না। বাহিনীতে যারা আছে তারা সবাই বলল, এই ভুল ভুলেও করেন না, এর কি পাঠাবে? দাউদ নবী আবার বললেন, আপনার একটু, যেহেতু আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, তো আমারে পাঠাইতে সমস্যা কোথায়? পাঠান আমাকে। বাদশাহ অন্যদের সাথে পরামর্শ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জালুত বীর বিক্রমে দাঁড়ায় দেখে পিচ্ছে একজন আসতেছে, একটা পাথর নিস, পাথর নেওয়ার পর জালুতের সামনে গিয়ে বিসমিল্লাহ বলে একটা পাথর এনে মারছে, মাথার ভিতরে ঢুকে গেছে। জালুত লুটায় পড়ছে। দাউদ নবী তরবারি নিয়ে চিরতরে খতম করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে কিচ্ছা খতম, খালাস। বাদশা কয়, সর্বনাশ, কত টেনশনে ছিলাম আমরা, আর এই এত অল্প সময়ে সব কাহিনী শেষমেশ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই তালুতের পরে রাজত্ব দান করলেন, জ্ঞান দান করলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি নবীও হয়েছেন, বাদশাও হয়েছেন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে একসাথে আল্লাহ রাজত্ব দিয়েছেন, নবুয়ত দান করেছেন। এটা আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولما برزوا لجالوت وجنوده যখন তালুত বাহিনী জালুত বাহিনীর মুখোমুখি হয়ে গেল, তালুত বাহিনীর মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আফরিগ আলাইনা সবরা, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলো আপনি জিহাদের ময়দানে অটল রাখেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের শিক্ষা, আমি আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে শেষ করব, এটা তোমরা অনেক বড় একটা শিক্ষা আছে। ছোট কোনো বিষয়ে বড় কাউকে শেষ করে দিব, সামান্য এক কথায় 16 বছর খালাস। কথার কথা এটা শুধু ঠিক না, তিরমিজির এক হাদিসে আছে এই কথা। কোথায়?
2616 কত? এই হাদিসের মধ্যে নবীজি লম্বা ওয়াজ করছে তার এক সাহাবীর, ওয়াজ করার পর সর্বশেষ বলে তোমারও তো আসল ওয়াজটাই করিনি। মানে লম্বা ওয়াজ করে সর্বশেষ নবী বলে তোমার আসল ওয়াজটাই করিনি। সাহাবী বলে হুজুর এতক্ষণ আপনি কি করলেন? এগুলা জিহাদের কথা বললেন, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, রমজানের কথা বললেন, সর্বশেষ আপনি বললেন আসল ওয়াজ বাকি। হ্যাঁ আসল ওয়াজটা এখনো বাকি। কি? নবীজি জিহ্বা ধরে বললেন এটা এটা কুফা আলাইক, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ঠিক থাকবে। সাহাবী বললেন হুজুর এটা কি সমস্যা? নবীজি বললেন বেশিরভাগ জাহান্নামে যাবে শুধু জিহ্বার কারণে। আমার হাদিস আগে পড়ছি বুঝে আসছে, কিন্তু কিছুদিন আগে এটা আমার ভালো করে বুঝে আসছে যে জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিতে পারবে এর প্রমাণ এক জিহ্বা 16 বছর খালাস। এটা জিহ্বা কি করতে পারে, ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2616 তিরমিজির। তো দাউদ জালুতকে হত্যা করলেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আল্লাহ যা ইচ্ছা তাকে সেই বিদ্যা দান করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলে, অনেকের মাথায় আসবে হুজুর একদল মানুষ আরেকদল মানুষকে হত্যা করে লাভটা হইল কি? মাথায় আসতে পারে মুজাহিদ বাহিনী জালেমদেরকে হত্যা করছে। তা আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ, একদল ভালো মানুষ দ্বারা আরেক দল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, একদল ভালো মানুষ দ্বারা আরেক দল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, জমিনে ফাসাদ সৃষ্টি হতো, এই জমিন নষ্ট হয়ে যেত। একজন মর্দে মুজাহিদ যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতেন তাহলে আমাদের দেশে বড় বড় মূর্তিগুলো থাকতো। সর্বপ্রথম একজন বলছে মাশাআল্লাহ, তিনি মাত্র বলছিলেন একটার কথা। কয়টা? আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা এমন করছে। তিনি মাত্র একটা কথা বলছে বেচারারে, এই কারণে 3 বছর আল্লাহ তাআলা এত কবুল করছে। তার ওদিকে তাকাইবেন দেখবেন শেষ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। না এই জন্য শর্ত আছে। কি শর্ত? ডেইলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি পাঠান, যে শাসকের 4টা গুণ হবে: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন আমি এই পৃথিবীর যাদেরকে শাসন ক্ষমতা দেই তাদের মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন 4 গুণওয়ালা একজন যেন শাসক আল্লাহ দেয়। আর দোয়া করবেন আল্লাহ তিনি যেন আমাদের দেশে শরিয়া আইন চালু করে, আর এই শরিয়া আইনের সুফলটা যেন মরার আগে দেখতে পারি। যে সুফল দেখতেছে আফগানিস্তান, কারা দেখতেছে? 3 বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশ বলছিল আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না। এখন আফগানিস্তানের হালাত এমন যে তাদের প্রধান শত্রু আমেরিকাও চুপে চুপে এদের সাথে একটু বন্ধুত্ব করতে চায়। আফগানিস্তান বলে গোনার টাইম নেই। এজন্য মনে রাখবেন আল্লাহর সাহায্য নিয়ে মুসলমান যখন চলবে তখন তার এদিক সেদিক তাকানোর প্রয়োজন হয় না। যার সবচেয়ে বড় প্রমাণ বর্তমানে আফগানিস্তান। আফগানিস্তান নিয়ে প্রচুর পড়াশোনা করেন, এতে আপনার মাঝে অনেক কিছু জাগ্রত হবে, অনেক অনুপ্রেরণা পাবেন আপনি। 3 বছর আগে যে দেশটারে নিয়ে কেউ তেমন কোনো পাত্তাও দিত না, সেই দেশের বর্তমান অবস্থা, প্রতিদিন অর্থনীতির মুদ্রাস্ফীতি যখন উঠানামা করে দেখবেন প্রায় সময় আফগানিস্তান 1 নম্বরে। এটা কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ হ্যাঁ দেওয়া হুজুর দরকার। সুন্দর কথা। প্লেন চালাবে কে? পাগড়িওয়ালারা প্লেন চালাইতেছে। এরপরে কথা হলো মার্সিডিজ গাড়ি টাড়ি তোমরা দেশে দিব না। আচ্ছা আফগানিস্তান, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝাইতেছি বিষয়। কিছুদিন পরে এমন গাড়ি বানাইছে মার্সিডিজ ফেল, পাগড়িওয়ালারা গাড়ি বানায় দেখাই দিছে। খাল বন্ধ করে দিছে পৃথিবী তোমাদের সাথে আগুইয়া, এরা কৃত্রিম খাল তৈরি করছে আফগানিস্তান। নারীরা রাস্তায় নামছে কি যে আমরা টাকা পয়সা কামাই করবো, এই অধিকারের আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছে। আফগানিস্তান সরকার বলল বেতন আগে কত পাইতে? এত। পর্দার সহিত কাজ করো, ডাবল বেতন দেবো, যাও। আপনি বলেন এই জাতি আটকাবেন কিভাবে? তো বলছিলাম দুনিয়াতে ফাসাদ শেষ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন একদলকে আরেক দলের মাধ্যমে যদি আল্লাহ প্রতিহত না করতেন লাফাসাদাতিল আরদ, পৃথিবীটা নষ্ট হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন
আলাল আলামিন। কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর যু ফাদলিন, বড় অনুগ্রহশীল, রহমওয়ালা, দয়াওয়ালা। শেষে বলতেছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। হাবিব, এই যে ঘটনাগুলা সত্যভাবে আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের একজন। এর মানে কি বুঝাইছে হাবিব? ইহুদিরা এই ঘটনাগুলা কিছু বানায়া বানায়া বলে। এই যে ঘটনাগুলো আছে না, কিছু কিছু বানায়া বলে ভয়ঙ্কর ভাবে। বানানো ইতিহাসটা আমার জানা আছে। এই তাবুত তালুত নিয়ে বানানো ইতিহাসগুলা এটা আমার পুরাটা মুখস্থ আছে। বানানো গুলো আর কি, যেটা ইহুদি খ্রিস্টানরা আপনার সাপ্লাই করে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সঠিক ইতিহাসটা জাতিকে জানায়া দিলাম। আপনি হলেন রাসূলদের একজন। এবার মূল কথাটা শুনেন। এক নাম্বার, রাজত্বে পাওয়ার, ক্ষমতা পাওয়ার, এটার জন্য কোনো টাকা পয়সা থাকতে হবে এটা শর্ত না। তার বিদ্যা বুদ্ধি এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন কিনা এটা দেখা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা কোনো বরকতি জিনিস, নিয়ামত যদি কাউকে দান করে, এটা সংরক্ষণ করার চেষ্টা করা। যার প্রমাণ হলো তাবুত, এটা লুট হয়ে গিয়েছিল, এটা একটা বরকতি জিনিস ছিল। 3 নাম্বার বিষয়, আমিরের আনুগত্য করা। নিঃশর্ত আনুগত্য একমাত্র কার করব? রাসূলের। এরপরে সবার আনুগত্য করতে হবে, শর্ত লাগবে। মৌলিক কয়টা নীতিমালা? হ্যাঁ, 3টা নীতিমালা। নাফরমানির কথা মানা যাবে? মানা যাবে না। এরপরে 4 নাম্বার যে বিষয়টা জানলাম, ছোট্ট মানুষও পালোয়ানকে শেষ করে দিতে পারে, বাকি সেখানে আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর নুসরত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলা বললাম, শুনলাম, মাঝে মাঝে যে আমরা কথাগুলা থেকে আরো সুন্দর সুন্দর শিক্ষাগুলা নিলাম, এই শিক্ষাগুলা আগামীর জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত, 6 খণ্ডের কিতাব। এটা আপনারা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। গাড়িতেও আছে 6 খণ্ডের মিম্বরের আমানত। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। যাদের লাগবে যদি গাড়িতে থাকে গাড়ি থেকে নিয়ে নেন, এখানে না থাকলে অনলাইনে লিখবেন, ওরা আপনার বাসায় এনে পৌঁছে দিবে। অনলাইনে লিখলে, অর্ডার করলে বাসায় এনে পৌঁছে দিবে। যাদের লাগে আপনাদের নিতে পারেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. الحمد لله رب العالمين.